বন্ধুরা, আজ আলোচনা করব আপনি জমি কিনবেন না মামলা কিনবেন, আপনি জমি কিনবেন না প্রতারণার শিকার হবেন, না ভুল জমি আপনি কিনবেন, না জমি কিনে প্রিয়মশন মামলায় জড়িয়ে পড়বেন, না অবশেষে অগ্রক্রয়ের অধিকারীরা আপনার জমি কিনে নেবেন। জমি ক্রয়ের আগে সচেতনতার বিষয় নিয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। জমি কেনার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে ওই জমির প্রকৃত মালিক জমির বিক্রেতা কিনা, মালিক হিসেবে অদ্যাবধি তিনি নিরঙ্কুশ দখলদার আছেন কিনা, ওই জমি নিয়ে অন্য কোনো অংশীদারদের সাথে কোনো বিবাদ মারামারি আছে কিনা, কিংবা বিক্রেতা ইতিপূর্বে তার সবটুকু অংশ কিংবা ওই জমির আংশিক অন্যত্র কারো কাছে বিক্রি করে দিয়েছে কিনা, কিংবা জমিটি আইনিভাবে বিক্রিতে কোনো বাধা আছে কিনা, কিংবা জমিটি অর্পিত সম্পত্তি কিনা, কিংবা সরকার কর্তৃক অধিগ্রহণকৃত কিনা। আর এজমালি সম্পত্তি হলে দেখে নিন বিক্রেতার ফারাইজ মতো প্রত্যেক দাগে প্রাপ্ত অংশ বিক্রয়যোগ্য অংশ আছে কিনা। আর যদি কোনো এজমালি সম্পত্তির লিখিত বাটোয়ারা দলিল থাকে তবে তা অবশ্যই রেজিস্ট্রি আছে কিনা, সেই বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে। পাশাপাশি আপনাকে দেখে নিতে হবে যৌথ ইজমেন্ট আছে কিনা, অর্থাৎ পথের অধিকার আছে কিনা, চলার অধিকার আছে কিনা, আলো বাতাস এবং পানির অধিকার আছে কিনা ওই জমির আশপাশে। সেই সাথে দেখতে হবে ওই জমি ক্রয়ের পর প্রিয়মশন বা অগ্রক্রয় বা সুফা অধিকার প্রয়োগের মামলা হবার সম্ভাবনা আছে কিনা। সে কারণ এজমালি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বায়নানামা দলিল কিংবা সাবকবলা দলিলে যতদূর সম্ভব অন্যান্য যে ওয়ারিশগণ রয়েছে তাদেরকে সাক্ষী এবং দলিলের শনাক্তকারী হিসেবে রাখা উচিত। তাহলে অন্যান্য শরিক বা সহশরিকগণ প্রিয়মশন বা অগ্রাধিকার মামলা করার সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। পাশাপাশি এই জাতীয় এজমালি সম্পত্তির বিক্রয় চুক্তি হওয়ার পর সম্পত্তির উপর আপনি একটি নোটিশ টাঙাতে পারেন এবং পত্রিকায় আইনগত বিজ্ঞপ্তিও প্রকাশ করতে পারেন। এজমালি সম্পত্তি বাদে অন্যান্য জমি ক্রয়ের পূর্বেই আপনাকে দেখে নিতে হবে নাম্বার 1 জমি বিক্রেতার প্রকৃত মালিকানা সত্ত্ব আছে কিনা, নাম্বার 2 মালিকানার প্রমাণ হিসেবে বিক্রেতার নাম সর্বশেষ জরিপের অর্থাৎ এসএ রেকর্ড অথবা RS রেকর্ডে আছে কিনা, রেকর্ড খতিয়ানের মূল কপি বা সত্যায়িত কপি দেখে আপনি বিষয়টা নিশ্চিত হতে পারেন। নাম্বার 3 বিক্রেতা যদি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে তার নামে মিউটেশন বা নামজারি আছে কিনা। নাম্বার 4 জমির হালনাগাদ খাজনা পরিশোধ আছে কিনা। নাম্বার 5 জমির দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার জেলা রেকর্ড রুম থেকে তুলে জমির মালিকানা সূত্র আপনি নিশ্চিত হতে পারেন। নাম্বার 6 জমি রেজিস্ট্রি করার পূর্বে রেকর্ড নকশায় এবং সরজমিন জমির দাগ নাম্বার আপনি শনাক্ত করে নিন। নাম্বার 7 কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রাধিকার প্রয়োগ করতে পারেন কিনা সেই বিষয়টিও খেয়াল রাখবেন। সে কারণ অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন জমি ক্রয়ের পূর্বে। নাম্বার 8 স্ট্যাম্প ফিস ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে জমির বাজার মূল্য জমির বাজার মূল্য অপেক্ষা কম মূল্য নির্ধারণ করে দলিল রেজিস্টার করা থেকে বিরত থাকুন। এতে কিন্তু স্ট্যাম্প আইনের 64 ধারা মোতাবেক ক্রেতা এবং বিক্রেতার আইনগতভাবে উভয়েরই শাস্তি হতে পারে। নাম্বার 9 একই জমি একাধিকবার বিক্রির মাধ্যমে হস্তান্তরিত হয়েছে কিনা। নাম্বার 10 জমির খাজনা ভূমিকর অনাদায়ে নিলাম হয়েছে কিনা। নাম্বার 11 জমি শিকস্তি অর্থাৎ নদী ভাঙনের হওয়ার কারণে মালিকানা বিলুপ্ত হয়েছে কিনা। নাম্বার 12 সংশ্লিষ্ট জমি সরকার বা অন্য কোনো সংস্থাকে ঋণ গ্রহণের মাধ্যমে মর্গেজ দেওয়া আছে কিনা। এগুলো ভালো করে যাচাই করে নিন, নতুবা সারা জীবনের অর্জন দিয়ে ক্রয় করা সম্পত্তি নিয়ে বাকি জীবনটা আপনাকে কিন্তু ঝামেলার মধ্যেই কাটাতে হতে পারে। সুতরাং জমি কেনার আগে আমাদেরকে দিয়ে কাগজপত্র যাচাই করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেন অফ টাইটেল মিলিয়ে আপনার সঠিক জমি ক্রয়ে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।